শ্রোতা বন্ধুরা, আজকে শুনবেন ফারহানা নীলার ছোট গল্প পাপ। পাঠ করে শোনাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল। ফুচুত করে পানির পিক ফেলে হাসে রহিমা, আঙুলের ডগায় চুন গুজে দেয় মুখে। ক্ষয়ের পানের এই সম্পর্ক তো পুরাতন, সাথে চুন সুপারি। লাল রঙের ঠোঁটের কোণায় ঝুলে আছে একটা প্রশ্ন। জলচৌকিটা জুড়ে বসে থাকে রহিমা, সাজগোজের কমতি নেই এই বয়সেও। তা বাজান, তুমি রোজ রোজ এক ঘরেই কেন যাইবার চাও? আরো কত ঘর তো আছে। রহিমার সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। আজকাল রোজই আসে ছেলেটা, লাজুক স্বভাবের, ছোট করে কথা বলে, নাম তমাল। রহিমার প্রশ্নের কোনো উত্তর দেয় না তমাল, চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করে। এই পাড়ার খোঁজ পেয়েছে কিছুদিন আগেই। বেশ সরু গলি এটা, মোড়ের কাছে একটা মুদির দোকান। গান বাজে বিকেল হতেই, মানুষজন আড্ডা জমায়। কখনো কখনো গাড়ি আসে, দেখেই বোঝা যায় সম্ভ্রান্ত ঘরের কেউ। তমাল এই দোকানটা এসে বসে থাকে। প্রথম প্রথম সব ঘরেই যেত, তখন কারো ঘর নির্দিষ্ট ছিল না। এই ঘরটা এসে চমকে যায় তমাল। মেয়েটা সুশ্রী, তেমন চটপটে হয়ে ওঠেনি এখনো। তমালের দিকে ভয়ে ভয়ে তাকায়। তমাল চুপচাপ বসে আছে বিছানায়। মেয়েটার মুখের দিকে তাকাতে পারে না তমাল। ঘরটাতে কিছু পোড়ানো আসবাবপত্র, এক কোণায় একটা রংচটা টেবিল ল্যাম্প, পাশেই টেবিলে এক গ্লাস পানি আর পানি ভর্তি একটা বোতল। জানালায় পর্দা কালো রঙের, ফাঁক দিয়ে উঁকি দেয় বড়ই গাছটা। তমালের মুখের চাপ দাড়ি, চোখে চশমা, মাথার চুলগুলো কমে এসেছে। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে হাতল ভাঙা একটা চেয়ার টেবিলের পাশে। বসো। তমালের কথা শুনেও মেয়েটা দাঁড়িয়ে থাকে। কি নাম? মেয়েটা শুনল, কিছু সময় নেয়। কুসুম। এর বেশি জানতে চাওয়ার কিছু নেই। তমাল জানে এখানে এলে সবার পরিচয় পাল্টে যায়, নাম পাল্টে যায়, ঠিকানা পাল্টে যায়। এবার মেয়েটা অনেক সাহস সঞ্চয় করে বলে, রোজই আসেন আপনি, কিন্তু কেন আজ সবার মতো নন কেন আপনি? তমাল কথা বলে না। তমালের চোখ আটকে আছে মেয়েটার পায়ে। এক পায়ে একটা নূপুর, আর এক পা খালি। এবার একটু পিছনে যেতে হবে। ধরা যাক মেয়েটার নাম বিজলি, খুব চঞ্চল, ডান পিটে। কেবল রমণী হয়ে উঠতে শুরু করেছে। বাবা মা বেশ কষ্টে সংসার চালায়, 7 ভাই বোনের সংসার। বিজলির স্বাদ আহ্লাদ অনেক, সাজতে ভালোবাসে, নতুন জামা নতুন শাড়ির জন্য লোভ করে। একই গ্রামের ছেলে তমাল। পারিবারিকভাবে বিজলিদের পরিবার যাতায়াত। বিজলির স্কুলে যাবার পথে তমালদের সাথে দেখা হয়, কথা হয় টুকটাক। বিজলি এই গাছের বড়ই, ওই গাছের আম, কদবেল, এসব নিয়েই ব্যস্ত। তমালের মন জুড়ে বিজলি তখন, কিন্তু মেয়েটার এখনো প্রেম ভালোবাসা বোঝার মতো বোঝ হয়নি। একদিন তমাল এক জোড়া নূপুর কিনে দিতেই বিজলি খুশিতে আটখানা। নূপুরের শব্দ তুলে দৌড়ে চলে যায় বিজলি।
কুদ্দুস গ্রামের মেয়েদের দিকে নজর রাখে, কাজের লোভ দেখায়, বিদেশে পাঠানোর টোপ দেয়। কেউ কেউ এই টোপ খায়, বড়শি আটকে তাদেরকে ভুলিয়ে নিয়ে যায় কুদ্দুস। গ্রামের অনেকেই জানে, কিন্তু কুদ্দুসের অনেক টাকা, খুঁটির জোর আছে, কেউ কিছু বলার সাহস পায় না। এবার কুদ্দুসের চোখ পড়ে বিজলির উপর। ঝোপ বুঝে কোপ কথাটি যেন একরকম খাপে খাপ আব্দুল্লার বাপ। কাজ করবি বিজলি, অনেক টাকা পাবি, নতুন জামা, শাড়ি, গয়না সব পাবি, যাবি? কাজ করতে মন চায় না আমার, বলেই বিজলি পেয়ারা গাছে চড়ে। তোর বাপ তো তোকে ভালো বিয়েও দিতে পারবে না। নিজে কামাই করবি, তখন কত ভালো বিয়ে হবে তোর। বিজলির নূপুরের শব্দ শোনা যাচ্ছে। মায়ের বোরখা পরে নেকাবে মুখ ঢেকে বিজলি কুদ্দুসের সাথে রওনা হয় ভাগ্য পরিবর্তনের আশায়। খবরটা পেয়ে তমাল আতি পাতি খোঁজে কুদ্দুসকে। এই পাড়ায় সে বিজলি কুসুম হয়ে গেল। প্রথম প্রথম খুব কাঁদত, এখন আর কাঁদে না। কত কিছু শিখতে হলো। আসার সময় এক পায়ের নূপুর হারিয়ে গিয়েছিল। তমাল নদীর পাড়ে একটি নূপুর পায়, তার মানে নৌকা করে গিয়েছে। নূপুরটা তমালের পকেটে থাকে। কুদ্দুসকে জিজ্ঞেস করে, কোনো সদুত্তর পাওয়া যায়নি। বেনাপোলে বিক্রি করা হয়েছে বিজলিকে। ওখানে বিজলিকে দেখে এসেছে গ্রামের ফজলু। ফজলুর একটু আধটু দোষ আছে, নারী আর নেশা ফজলুর ঝোঁকের বিষয়। তমাল এই জানার পরই বেনাপোলে গত 6 মাস ধরে আছে। তোমার আরেক পায়ের নূপুর কোথায়? কথাটা শুনে চমকে ওঠে কুসুম। শাড়ি টানতে থাকে পা ঢাকার জন্যে। আপনি আর আমার ঘরে আসবেন না, শুধু শুধু টাকা খরচ করেন কেন? তোমার বাড়ি কই? তমালের কথায় উদাস হয় কুসুম। নিজের ঠিকানা বলা নিষেধ, এর বিচার খুব কঠিন, মাসি কখনই এটা মানবে না। মনে নেই, এখন এটাই আমার বাড়ি। কুসুমের মন চলে যায় গ্রামের সেই বাড়িতে। সকাল হয়ে আসছে, পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে। তমাল ঘুমিয়ে পড়েছে, চেয়ারে বসে কুসুম ঝিমোচ্ছে। আজ কুসুমের শরীর ভালো নেই। অন্য ঘরে যাও বাজান, পান চিবোতে চিবোতে কথা বলে রহিমা। তমাল অনুনয় করে, কাজ হয় না, কাল তাহলে আসবো। আগাম টাকা দিয়ে যায় তমাল। মোড়ের দোকানে চা খেতে খেতে ভাবে কত কথা। কুসুমের মুখটা মনে পড়ে, সেই চোখ, সেই চাহনি। তবে কুসুমের হাসি মুখ দেখেনি এই কয়দিনে। নাছোড়বান্দা তমালকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুদিন কাটানো গেলেও টাকার লোভে একদিন অনুমতি দিতেই হলো। এই কয়দিন প্রতিদিন তমাল টাকা দিয়ে গেছে, যার ফলে কুসুমের ঘরে নতুন কোনো কাস্টমার নেই। আপনাকে না বলছি আর আসবেন না আমার ঘরে। কুসুমের অসহিষ্ণু কণ্ঠ। কি চান আপনি? আমার কাছে কি চান? সবাই যা চায়, আপনি তো সেটা চান না, তাহলে কেন আসেন? তমাল কিছুক্ষণ ভাবে, তারপর পকেটে হাত দেয়। কতক্ষণ পকেটে হাত দিয়ে বসে আছে তমাল। সময়টা মনে হয় আটকে গেছে। আলো আঁধারি ঘর, তমালের হাতে একটা নূপুর। নূপুরটা এগিয়ে দেয় কুসুমের দিকে। পা দাও, পরো এটা। ঝটকে তাকায় কুসুম। তমালের চাপ দাড়ি মনে হয় নিমেষেই উধাও হয়ে যায়। এতদিন এই মানুষটাকে চিনতে পারেনি কুসুম। চাপ দাড়ি আর চশমা ছাড়া কিছুই চোখে পড়েনি। বিজলি,
তুমি আমার বিজলি। না না, আমি কুসুম। বিজলি মরে ভূত হয়ে গেছে কবেই। তোমাকে আমি মরতে দেব না বিজলি। আমার শরীরে পাপ, মনে তো পাপ নেই বিজলি। শরীর তো ধুয়ে মুছে নেওয়া যায়। তমালের বুকের তীর তীর আওয়াজ কুসুমকে ছুঁয়ে যাচ্ছে। কুসুম এখন নারী, তমাল টের পায় গরম জলের ধারা। সকালের আগেই পালাতে হবে বিজলি। তুমি আমাকে ঘরে নিবা? আমার মনের মন্দিরে তুমি। ভালোবাসি বিজলি। ভালোবাসায় কোনো পাপ নেই। শরীরের পাপ মনকে ছোঁয় না। রাতের অন্ধকার জড়িয়ে দুজন মানবী দৌড়াচ্ছে। নূপুরের শব্দে রাতের নীরবতা ভাঙছে। কুসুমকে ফেলে এসে বিজলি তমালের হাত ধরে পরম নির্ভরতায়।